আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যেমনটা আমরা গত ক্লাসে সূরাতুল কাউসার শিখেছিলাম, আজকে ইং- এই ক্লাসে ইনশাল্লাহ আমরা সূরাতুল কাফিরুন শিখব। সূরাতুল কাফিরুন। তো আসুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم। তো দেখুন এই দেখুন এই সূরাটায় মানে আহ, একটা শব্দ বারবার এসেছে, আ'বুদু। এই আ'বুদু শব্দটা বারে বারে আসছে, এই আ'বুদু শব্দটা। তো আমরা এই আ'বুদু শব্দটা অল্প উচ্চারণ করতে কষ্ট হয়, যেহেতু এখানে আছে, আর পরে আবার আইনের উপর কি আছে, সুকুন আছে, তো যার জন্য আ এরকম বললে এরকম ভাবে বলতে হয়। তো যাই হোক, আমরা শিখবো ইনশাল্লাহ এটা। অল্প মনোযোগ দিবেন আমার আওয়াজের বিলে। তো দেখুন এখানে বলছে উল, বিসমিল্লাহির রহমানির রহিম। উল, উল ইয়া আইয়ুহাল। ইয়া, দেখুন ইয়ার উপরে কি আছে, মদ আছে। তো যার জন্য ইয়াটাকে 4 পরিমাণ লম্বা করতে হবে। ইয়া, হুম, ইয়া আইয়ুহাল কাফিরুন। কা লম্বা করতে হবে, ফিরুন লম্বা করতে হবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তারপর দেখুন লা আ'বুদু। দেখুন লা কিন্তু 4 পরিমাণ লম্বা করতে হবে। লা আ'বুদু, লা আ'বুদু, আ'বুদু। দেখুন আ'বুদু, আ বলে আইন সাকিন করতে হবে। আ আ আ'বুদু, আ'বুদু, লা আ'বুদু। তারপর দেখুন মা তা'বুদুন, মা তা'বুদুন, মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন। মা কিন্তু 4 পরিমাণ লম্বা করতে হবে না, এটা 1 পরিমাণ লম্বা করলেই হবে। 1 পরিমাণ লম্বা করতে হবে। তারপর দেখুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। এখানে দেখুন ওয়ালা, লা 4 পরিমাণ লম্বা করতে হবে। ওয়ালা আনতুম আবিদুনা, আবিদুনা। এই মাটাকে সারেলে পরিমাণ লম্বা করতে হবে। এই মা সারেলে পরিমাণ লম্বা করতে হবে না, কিন্তু এই মা সারেলে পরিমাণ লম্বা করতে হবে। মা আ'বুদু ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। তারপরে দেখুন ওয়ালা, এখানেও লা 4 পরিমাণ লম্বা করতে হবে। ওয়ালা আনা আবিদুম
মা আবাদতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আশা করি বুঝতে পারতেছেন। তারপর দেখুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। এই অলা সারিলে পরিমাণ লম্বা করতে হবে। আর মা সারিলে পরিমাণ লম্বা করতে হবে। অলা আনতুম আবিদুনা মা আ'বুদু। একটা বস্তু আপনারা লক্ষ্য করতে পারছেন নাকি জানি না। আশা আশা করি এই সূরাটাও অনেক মানুষের মুখস্থ আছে। একটা বস্তু লক্ষ্য করুন। আ এ আ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এখানেও এই আয়াতটা এই যে ২ বার রিপিট হয়েছে। আল্লাহ তাআলা ২ বার করে বলেছে যে এখানেও বলেছে। ওয়ালা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। তো যাদের মানে একটা আয়াত মুখস্থ হলে মানে অটোমেটিক ২ টা মুখস্থ হয়ে যাবে। এটা সহজ হয়। যেহেতু এক আয়াতে বারে, বারে আছে। তারপর দেখুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তো আপনারা বারবার মশক করবেন এই যে এই জায়গাটায়। এই যে আ'বুদু, তারপরে তা'বুদুন, তারপরে এই যে লা ৪ আলিফ পরিমাণ লম্বা করতে হবে, এটা মশক করবেন। তারপরে এই যে মা ৪ আলিফ পরিমাণ লম্বা করতে হবে, এটা মশক করবেন। এই আ'বুদু মশক করবেন। তারপরে আপনার এই যে আবিদুম মা গুন্নাও করতে হবে, আবার লম্বা করতে হবে ১ আলিফ পরিমাণ। তারপরে এই যে ওয়ালা ৪ আলিফ পরিমাণ লম্বা করতে হবে। তারপরে মা ৪ আলিফ পরিমাণ লম্বা করতে হবে। এই কয়টা জিনিস যদি আপনারা মানে বেশি, বেশি মশক করেন তাহলে ইনশাআল্লাহ আশা করি সূরাতুল কাফিরুন আপনাদের সহিষ্ণুভাবে হয়ে যাবে। আর বাকিগুলা তো মশক করা বাকি আয়াতগুলা তো মশক করাই লাগবে ইনশাআল্লাহ বাকি শব্দগুলাও। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা সূরাতুল কাফিরুন সহিষ্ণুভাবে শিখে নিলাম। তো আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ আমরা সূরাতুন নাস সূরাতুন নাসর এই সূরাটা ইনশাআল্লাহ আমরা শিখব। তো ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।